কথা বলি, যদি দেশটাকে বাঁচাতে চান না, মমতাকে হাঁটান, দেশটাকে বাঁচান। আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন 10 লাখ টাকা। আমি বলছি উনার ঘরের বউকে কেউ রেপ করুক, আমি 20 লাখ দেবো, দরকার আমার নিজেকে বেঁচে দেবো। পারবে উনি একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? কোনো মার ফিরিয়ে দিতে পারবেন? সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছেন এই মমতা ব্যানার্জি। আজ 11:37 গোবরডাঙ্গা লোকালে আরজিকর কাণ্ডের অভয়ার জন্য সুবিচারের দাবিতে ভিন্ন ধর্মী এক আন্দোলনে গোবরডাঙ্গার যুব সমাজ। সুবিচারের দাবিতে প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড। গোবরডাঙ্গা লোকালের প্রত্যেকটা দরজায় প্ল্যাকার্ড হাতে গোবরডাঙ্গার যুবক যুবতীরা। আর এই প্ল্যাকার্ড নিয়ে গোবরডাঙ্গা লোকাল গোবরডাঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে আবার যে কোনো বনগা লোকাল ধরে তারা গোবরডাঙ্গা পর্যন্ত আসবে। এই আন্দোলনরত যুবক যুবতীদের একটাই উদ্দেশ্য, সকল মানুষের কাছে অভয়ার সুবিচারের দাবি পৌঁছে দেওয়া। সকলের একটাই দাবি হোক জাস্টিস ফর আরজিকর। সকলের একটাই দাবি দ্রুত বিচার পাক আরজিকর কাণ্ডের অভয়া। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায় গোবরডাঙ্গা লোকালের নিত্যযাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সাধারণ মেয়ে হিসাবে একটাই কথা বলতে চাই, যে কথাটা হলো, যে মেয়েটার প্রতি এই অত্যাচারটা করা হয়েছে, শুধু এই মেয়েটা না, আমাদের অনেক অনেক মেয়েরা আছে এরকম হয়। আজকে বেশিরভাগ ছেলেরা বলে ড্রেজের প্রবলেম। যদি আজকে ড্রেজেরই প্রবলেম হয়, তাহলে 10 বছর 5 বছরের ছেলেমেয়েরা কি অন্যায় করেছে? আর সব থেকে একটাই কথা বলি, যদি দেশটাকে বাঁচাতে চান না, মমতাকে হাঁটান, দেশটাকে বাঁচান। আজকে উনি একটা মহিলা হয়ে বলছেন 10 লাখ টাকা। আমি বলছি উনার ঘরের বউকে কেউ রেপ করুক, আমি 20 লাখ দেবো, দরকার আমার নিজেকে বেঁচে দেবো। পারবে উনি একটা মেয়ের জীবন ফিরিয়ে দিতে? কোনো মার ফিরিয়ে দিতে পারবেন? সব থেকেই আমাদের নষ্টের মূল হচ্ছেন এই মমতা ব্যানার্জি। একটা কিছু হলেই বলবে 10,000, 20,000, 30,000। এটাই কি সলিউশন? উনরা চাইলে, এখন অনেক কিছু বেরিয়েছে, চাইলে 10 মিনিটও লাগে না একটা প্রবলেম সলভ করতে। তাদের নিয়ে ঘুরে বেড়ায় কিসের জন্য? যারা অন্যায় করেছে তাদের মুখটা ঢেকে নিয়ে বেড়ায়, আর যারা অন্যায় শিকার হয়েছে তাদের দেখাচ্ছে। কিসের জন্য বলতে পারেন? দিদির কাছে প্রশ্ন করবেন আপনারা, আর পারলে না সামনে এনে দাঁড় করাবেন। আমি দীপা দাস বলছি, আমি একদমই সহ্য করতে পারি না ওনাকে। ওনার মতন মানে জঘন্য মহিলাই পৃথিবীতে নেই। ওনার জন্য আরও দেশটা খারাপ হয়ে গেল। একটা কিছু মেয়েদের হলেই বলবে 10,000, 20,000, 30,000। একটা মেয়ের মূল্য 10,000, 20,000। একটাই কথা বলবো, আপনাদের বিচার দিতেই হবে, এর বিচার হতেই হবে। আমি তো বলবো যতটা টাইম বিচার না হবে ততটা টাইম জনগণ কেউ যেন চুপ না হয়। বিচার চাই তো বিচার চাই, এটা দরকার নয়। আজকে ছেড়ে দেবে, দুদিন পরে আবার হবে। এটা থেমে থাকার কোনো দরকারই নেই। একদম দীপা দাস অত্যাচারটাকে করেছে, যারাই করেছে তাদের যেন মানে একান্তভাবে ফাঁসির দরকার, ফাঁসি চাই তাদের। আর মাননীয় মুখ্যমন্ত্রী সে যেন পদত্যাগ করে, এটাই আমরা চাই। তাছাড়া আদার্স আমাদের আর কোনো কিছু বলাই নেই। ও যেন ইমিডিয়েটলি পদত্যাগ করে, যেরকম বাংলাদেশ থেকে যেরকম একজন পদত্যাগ করেছে, ওকেও উচিত এইভাবে ওকে পদত্যাগ করা। এদের মেন যে কালপ্রিট, আমি লোক প্রকাশ্যে বলতে চাই না, এদের মেন একটা মাথা তো আছেই, সেটা অল ওভার ইন্ডিয়াও জানে, পুরো ওয়েস্ট বেঙ্গলও জানে। সেই মহিলার পদত্যাগ চাই, প্লাস তার ফাঁসি চাই। জিকার হাসপাতালে ঘৃণিত অপরাধের শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গে ভেঙে পড়া এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে ডাক্তার খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে, তার জাস্টিসের দাবিতে আমরা আজকে গোবরডাঙ্গা লোকালে সমস্ত নাগরিক সমাজ একত্রিত হয়ে প্রতিটা গেটে মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আসুন, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোথা থেকে শুরু করছেন, কোথায় গিয়ে শেষ হবে? আমরা গোবরডাঙ্গা লোকালে শুরু করছি আমাদের যাত্রা এবং গোবরডাঙ্গা লোকাল শিয়ালদা পৌঁছবে। শিয়ালদা থেকে আমরা আবার বনগা লোকালে গোবরডাঙ্গা ব্যাক করব। অর্থাৎ আজকে আমাদের গোবরডাঙ্গা টু শিয়ালদা এবং শিয়ালদা টু গোবরডাঙ্গা এই অভিযান চলবে। এ বিষয়ে বলতেছি, এটা ঠিক কাজ করা হচ্ছে এবং ওই মেয়েটারে যেভাবে বিভৎসভাবে কামড়িয়ে ছিঁড়ে
চোখ দিয়ে রক্ত বেরোইয়া আজকে যদি আমার ঘরের সন্তান হতো, তাদের ঘরের সন্তান হতো, তারা কি করত? এই মেয়েটার মা বাবা একটা ডাক্তারি পড়তে আমাদের সাধারণ ঘরে হয় না, কিন্তু সে ডাক্তারি পড়িয়ে আজকে তার মা বাবার কি পরিস্থিতি সেইটা একবার ভেবে আপনারা একদম সাচ্চা বিচার চাই। প্রতিবাদ জানাচ্ছি, ট্রেনেও একটু প্রতিবাদ জানাই, ট্রেনের সাধারণ মানুষদের একটু সোচ্চার করি, যারা এখনও জানে না, যারা এখনও মোবাইল, যাদের কাছে এখনও স্মার্টফোন নেই, যারা খবর দেখতে পায় না, তারা একটু আমাদের দেখে আসুক, রাস্তায় নামুক। যে মেয়েদের স্বাধীনতা প্রয়োজন, মেয়েদের নিরাপত্তা প্রয়োজন, শুধু ওয়ার্ক প্লেসে নয়, সব জায়গায় মেয়েদের নিরাপত্তা প্রয়োজন। একটা ছেলে যদি নিরাপদে দিনে রাতে 24 ঘন্টা বাড়ির বাইরে থাকতে পারে, একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ের বেলা কেন শুধু বাধা আছে? একটা মেয়ে কেন শুধু নিজেকে গুটিয়ে রাখতে হয়? একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যদি মহিলা হয় যদি আমরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সেরকম মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, তারপরে আমাদের বিচার দিন।